আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আবার চলে আসলাম আমাদের ধানের জমিতে। এই যে আমাদের ধানের জমিতে ধান লাগানো হয়েছে, ধানগুলো অনেক সুন্দর বেঁচে গেছে। এই তো পরিবেশটা দেখেন, গ্রামের পরিবেশটা কি সুন্দর। প্রতি খেতে খেতে জমিতে ধান। আর এই তো এই যে ড্রেন দিয়ে পানি যাচ্ছে। আপনাদের গ্রামে কি এরকম ড্রেনে পানি দেওয়া হয় কিনা জানাবেন। আর এই তো সাদা জমি, ক্ষেতের জমিগুলা। আর এই যে কি সুন্দর সাদা বক, ধানের জমিতে তারা পাখি বক নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াইতেছে। এই যে আমার বাবার ধানের জমি, আমার বাবাই একটাই ধানের জমি করেছে। আর এই পাশের গুলো আমাদের প্রতিবেশী সবার, মানে গ্রামের সবাই ধানের জমি চাষ করে। এই তো এখান দিয়ে পানি যায় ক্ষেতের জমিতে। কি সুন্দর পরিবেশ ধানের জমির। এই তো পুরা চোখ ভরা ধানের জমি। আজকে ধানের জমিগুলো দেখার জন্য এখানে আসা হয়েছে সবার। আমার বাবা মা আমি সবাই আমরা ধানের জমি দেখার জন্য এখানে এসেছি। এই তখন চলে যাচ্ছি সবাই বাসায় আবার। এই তো ড্রেন দিয়ে পানি আসে। আগের গ্রামের বাচ্চারা, আমরাও হয়তো গোসল করেছি কিনা জানি না, মনে নেই এখন। মানে ড্রেনের পানিতে সবাই গোসল করতো, বাচ্চারা সবাই আনন্দ করতো, খুব মজা লাগতো। এখনের বাচ্চাদের আর ওরকম আগ্রহ নেই এইসবের প্রতি। আগের বাচ্চারা খুবই আনন্দ করত। এই যে সাদা বক কি সুন্দর ধানের জমিতে হাঁটতেছে। ঘুঘু পাখি, কয়েক ধরনের পাখি এই যে হাঁটাচলা করতেছে পাখিরা। পাখির কিচিরমিচির শব্দ, অনেক সুন্দর একটা পরিবেশ। এই যে এখানে কতগুলা পাখি কিচিরমিচির করতেছে। অনেক মনোমুগ্ধকর পরিবেশ, নিস্তেজ। এই তো এখন চলে যেতেছি বাসায়। ধানের চারাগুলো এখন বেঁচে গেছে অনেকটাই আলহামদুলিল্লাহ। এখন কিছু সার দিলেই বা মাটি ভালো হওয়ার জন্য, পোকামাকড় দমন করার জন্য কিছু সার দিলেই ধান গাছগুলো বেঁচে যাবে এবং সুন্দর হবে। আর এই ধানের আপডেট আপনাদেরকে অবশ্যই পরবর্তীতে কি হয় না হয় সব কিছু জানাবো ইনশাল্লাহ।